নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ও সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো প্যাটিস। যে প্যাটিসটা খেতে হবে অসাধারণ। আর আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু এই প্যাটিসটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। প্যাটিসের জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। আর এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা যে যার পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব। হাত দিয়ে ময়দাটাকে ভালো করে আমি প্রথমে মেখে নেব তেলের সাথে। ময়দাটাকে আমি এরকম নরম করে কিন্তু ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন ময়ামটা কত সুন্দর হয়েছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এই ডোটা কিন্তু খুবই সফট করে মাখতে হবে, সেজন্য অবশ্যই করে জলটাকে একটু গরম করে নেবেন। ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার ময়দাটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখার দরকার নেই, যতক্ষণ আমি প্যাটিসের পুরটা বানাবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমি আজকে যে যে উপকরণ দিয়ে প্যাটিসের পুরটা বানাবো আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই উপকরণগুলো থাকে। তাই আপনাদের বাড়িতে বাচ্চারা যখনই কিছু খাওয়ার জন্য বায়না করবেন আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে দিতে পারবেন। দেখুন আমি উনান জ্বালে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে প্রথমে দিয়ে দেবো তেল। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, এতে করে পুরটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটাকে এখন আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। প্যাটিসের পুর কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, যেমন আলু কিংবা চিকেন দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নেওয়া যায়। তবে আজকের আমি প্যাটিসের পুরে দেব ডিম। আর ডিম দিয়েই আজকের পুরটা বানাবো। এখানে আমি 3খানা ডিম নিয়েছি। 3টে ডিমের মধ্যে একটা ডিমের কুসুমকে আমি আলাদাভাবে বাটিতে করে তুলে রেখেছি। আর আমি এখানে 3খানা ডিম নিচ্ছি, আপনারা চাইলে একটা কিংবা দুটো ডিমও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার আমি যে ডিম দুটো ফাটিয়ে নিয়েছি এই ডিম দুটোকে এইভাবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বাড়িতে থাকা শুধুমাত্র এই ডিম দিয়ে পুরটা বানিয়ে একবার প্যাটিস বানাবেন, দেখবে খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজের সাথে এবার আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতোই কিন্তু গুঁড়ো মশলাগুলো দিতে হবে। এখানে আমি চা চামচের 1 চামচ করে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন লঙ্কা গুঁড়োর পরিবর্তে। দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে এইভাবে নেড়ে কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে একদিকে সরিয়ে দিয়ে ফেটানো ডিমটা দিয়ে দেব। ডিমটাকে আমি এই মশলার সাথে কিন্তু ঝুরি ঝুরি করে ভেজে নেব। আজকের প্যাটিসের জন্য ডিমের পুর আমার রেডি। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব পুরটাকে। ময়দাটাকে আরও একবার আমি এইভাবে মেখে নেব। আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে কিন্তু আরেকটু সফট হয়ে গেছে ডোটা। এবার এই ডোটা থেকে কিন্তু লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বড় নয় খুব ছোট নয়, যেমন করে রুটি করে সেই রকম লেচি কেটে নিলেই হবে। মোট আমার 5টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে আমি বড় করে রুটির মতো বেলে নেব। একটু করে ময়দা দিয়ে দেব, দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নেব।
রুটি আমি বেলে নিয়েছি আর একটা রুটিকে আমি এখানে রেখে দিয়েছি। তার আগে আমি আরও একটা কাজ করে নেব। সেটা হলো এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি আর সাদা তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব কয়েক চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি চা চামচের 3 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার তেলের সাথে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি যেভাবে প্যাটিসটা বানাচ্ছি এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ হবে, কোনো ঝামেলা থাকবে না। এবার আমি এই রুটিটার ওপর এই কর্নফ্লাওয়ার গোলা তেলটা দিয়ে দেব। পুরো রুটির গায়ে কিন্তু মিশিয়ে দিতে হবে। প্যাটিসের গায়ে যে একটা লেয়ার থাকে সেই লেয়ারটা আনার জন্য কিন্তু এই কাজটা করা। এর ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি পর পর 5টা রুটিকে সাজিয়ে নেব। একটা রুটির উপরে এরকম আরও একটা রুটি দিয়ে দেব, দিয়ে আবার সেমভাবে আমি ওই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দেব। যেহেতু রুটিগুলো খুবই পাতলা, দেখুন কতটা পাতলা হয়েছে, এরকম পাতলা করে বেলে নেবেন। খুবই পাতলা আর বড় বড় তো সেই জন্য একটু গুড়িয়ে যাচ্ছে, তবে রুটির সাথে ভালো করে এইভাবে সমান করে দেবেন। 5টা রুটিকে পর পর এইভাবে আমি সাজিয়ে নেব। আপনারা চাইলে 4টে কিংবা 6টা রুটিও দিয়ে দিতে পারেন, যার যেমন সুবিধা হবে সেই মতো এইভাবে সাজিয়ে নেবেন। এটাই শেষ রুটি, এটাই সবার ওপরে থাকবে। এই রুটিটার ওপরেও কিন্তু আমি ওই একই মিশ্রণ দিয়ে দেব। ওপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার আমি যেটা করব, এই সবগুলো রুটির চারি সাইডটা ভালো করে এইভাবে জুড়ে নেব হাত দিয়ে। এবার আমি এই সবগুলো রুটিকে একসাথে ধরে নিয়ে একটা রোল তৈরি করে নেব। আর রোলটা একটু টাইট ফিট হবে, সেই মতন কিন্তু রোলটা তৈরি করতে হবে। দেখুন এইরকম টাইট করে রোলটা করে নেব। এই যে ধারের দিকটা রয়েছে এইটাকে কিন্তু খুব ভালো করে জুড়ে দিতে হবে। যাতে ছেড়ে না যায়। এবার হাত দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে রোলটা একটু ভালো করে সেট করে দেব। রোলটা ঠিক কত বড় হয়েছে দেখুন। এবার এই রোলটা থেকে কিন্তু প্যাটিসের মাপ করে ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমে এই মুখের দিকটা কেটে আমি বাদ দিয়ে দেব, এটা অসমান রয়েছে। এবার এখান থেকে একটা করে পিস আমি কেটে নেব। খুব বেশি মোটা করছি না পিসগুলো, আবার খুব বেশি সরুও রাখছি না। এইভাবে এক একটা লেচির পিস কেটে নেব। পিসগুলো কাটার পরে দেখুন এই যে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন প্রতিটা লেচির লেয়ারগুলো দেখুন। রুটির মতো করে কিন্তু আবার আমি বেলে নেব। এবার আমি রুটিটাকে সমান করে কেটে নেব এরকম চারকোনা শেপে।
এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দেব। এবার চারি সাইডে আমি যে একটা ডিমের কুসুমকে তুলে রেখেছিলাম সেটা ফেটিয়ে নিয়েছি। এবার এইভাবে এই রুটির চারিদিকটাই দিয়ে দেব। আপনারা যদি ডিমের কুসুমটা না দিতে চান তাহলে এখানে জলও দিয়ে দিতে পারেন। মোট কথা এটাকে যাতে খুব ভালোভাবে আটকে যায় সেই রকমভাবে কিছু দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে আমি এরকমভাবে কোনাকুনিভাবে মুড়ে দেব। এখানে আনলাম, এনে এই সাইডগুলো এইভাবে চেপে মুড়ে দেব। একটা প্যাটিস কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব। আরও একটা আমার হয়ে গেল। আর কতটা সহজ দেখুন, এই দেখুন কি সুন্দর লাগছে। তেল গরম করে নিয়েছি, এবার আমি প্যাটিসগুলোকে ভেজে নেব। কত সুন্দর ফুলে গেছে দেখুন। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। প্রথমবারের প্যাটিস কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন, একদম লাল করে ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন, বিশেষ করে মুখগুলো খুব সুন্দর লাগছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর কতটা ফুলেছে দেখুন প্যাটিসটা। পরের ব্যাচের প্যাটিসগুলো আমি একইভাবে ভেজে নেব। আরও যত এইভাবে তেল নাড়িয়ে নাড়িয়ে ভাজা হবে তত লেয়ারগুলো ছেড়ে যাবে। সবগুলো প্যাটিস আমি ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন একদম দোকানের মতো হয়েছে, আর অনেকগুলোও কিন্তু হয়েছে। এই দেখুন একটা প্যাটিসকে আমি দেখাচ্ছি, দেখুন ধারটা কত সুন্দর হয়েছে। আর এই লেয়ারগুলো ছেড়ে গেছে না, ওর জন্য আরও বেশি ভালো লাগছে। একদম ছেড়ে যাচ্ছে হাতে দিতে সঙ্গে সঙ্গে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন, বুঝতে পারছেন ভিতরের পুরটা দেখুন, দারুণ হয়েছে না। প্রত্যেকটা প্যাটিস কিন্তু আমার একই রকম হয়েছে আর ফুলেছে দেখুন কত সুন্দর। ভেঙে দেখাচ্ছি দেখুন, বুঝতে পারছেন। এরকম পুর ভরা প্যাটিস যদি কেউ পায় সে কিন্তু না খেয়ে থাকতেই পারবে না, জিভে জল চলে আসবে। প্যাটিসগুলো কিন্তু খাওয়ার সময় একটু ছেড়ে ছেড়ে যায় বলুন। বাড়িতে কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর প্যাটিস বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদেরকে দেবেন, দেখবেন ওরা ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই প্যাটিস বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। খেতে যে কতটা ভালো লাগছে সেটা আমি মুখে বললে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তারপর বুঝতে পারবেন কত ভালো লাগে খেতে।